18 জুন 2025। আকাশ কাঁপছে, ভূমি জ্বলছে, আর ইতিহাস লিখছে নতুন এক অধ্যায়। ইসরায়েল আবারও আগ্রাসনের পথ বেছে নিয়েছে। তেহরানের আকাশে আজও ঝরে পড়ছে বোমা। বেসামরিক স্থাপনা, হাসপাতাল, গবেষণা কেন্দ্র সবই তাদের নিশানা। কিন্তু ইরান কি ভেঙে পড়েছে? না, ইরান জবাব দিয়েছে আগুনে আগুন মিলিয়ে। ইরান ছুঁড়েছে ফাতাহ কাক, খোরশেদ, জুলফিকার। শত্রুর আকাশে আগুনের রেখা এঁকে তারা বলেছে, আমরা ইতিহাস জানি, আমরা আত্মমর্যাদায় বিশ্বাস করি। ইরান লড়ছে শুধু নিজের সীমান্তের জন্য না, তারা লড়ছে গাজার জন্য, কাশ্মীরের জন্য, লেবাননের জন্য। কারণ ইরান জানে যে অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ রাখে, একদিন সেই অন্যায় তার দরজায় কড়া নাড়ে। ইসরায়েল চায় আত্মসমর্পণ, আর যুক্তরাষ্ট্র চায় আধিপত্য। কিন্তু ইরান বলে, আমরা শহীদদের রক্তে পথ দেখেছি, আমরা জানি মরার চেয়ে মাথা নোয়ানো বড় লজ্জার। আজ গোটা দুনিয়া দেখছে একটি জাতি কিভাবে ধ্বংসস্তূপের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। তারা হারতে পারে অস্ত্রে, কিন্তু কখনোই আত্মায় না। ইরান কেবল একটি দেশ নয়, এটি এক গর্জন, এক আদর্শ, এক প্রতিরোধ, যার নাম ইরান।